এই উম্মত শ্রেষ্ঠ কোন কারণে হয়েছে বলতে পারবেন? আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, নলবগের মধ্যে সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিকে বলেন তো, বলেন না। এই নলবগের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে শ্রেষ্ঠ একটা ব্যক্তির নাম বলেন। হয়তো আপনারা বলবেন না, কিন্তু আপনারা কাকে বলবেন? যার নলবগের মধ্যে 2-3টা বাড়ি আছে, তাকে তো বলবেন। হয়তো নলবগের চেয়ারম্যানরে বলবেন, নাহলে মেম্বাররে বলবেন, নাহলে এই এলাকার কমিশনারের নাম বলবেন, নাহলে এমপি মন্ত্রীর নাম বলবেন। তারা কি শ্রেষ্ঠ? কারা শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন কারা শ্রেষ্ঠ। আমরা আসলে কোথায় যে কি খুঁজতেছি এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কথা কি বুঝছেন? কামারের দোকানে গিয়ে কোরআন খুঁজতেছি আমরা, অবস্থা আমাদের এমন। কথা কি বুঝছেন না? মুদি দোকানে গিয়ে কি খুঁজতেছি? স্টিলের আলমারি খুঁজতেছি, বুঝেন নাই? স্টিলের আলমারি কোথায় পাবেন আপনি? মুদি দোকানে খাট বিক্রি করে। সবাই বলে না, মুদি দোকানে খাট বিক্রি করে। আপনার ঘোড়া হারাইছে, গরু হারাইছে, ছাগল হারাইছে, আপনি 5 তলার ছাদের উপরে গিয়ে গরু খুঁজতেছেন, পাইবেন জীবনে? মানুষ আপনারে কি বলবে? পাগল বলবে, বেকুব বলবে। এখন আমরা যে কোথায় যে কি খুঁজতেছি এটা আসলে জানি না। আমাদের অবস্থা হলো ওই বিড়ি খোরের মতো। কিরে বিড়ি খাসকে? কয় টেনশনে, কয় টেনশনটা কি কয় হেরিয়ে জানি না। এই জন্য শ্রেষ্ঠ কিভাবে হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন শ্রেষ্ঠ হতে পারবে না, ওই সমাজ কোনোদিন শ্রেষ্ঠ হতে পারবে না যে সমাজ জাতি ব্যক্তির মধ্যে 2টা গুণ না থাকবে। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে তারা দূরে রাখার চেষ্টা করবে। তারা হলো কি সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে যার কাছে কোরআন আছে সে হলো শ্রেষ্ঠ। বলেন তো, যার কোন রিস্কাওয়ালার কাছে যদি কোরআন থাকে সে শ্রেষ্ঠ কিনা? যে মাটি কাটে তার কাছে যদি কোরআন থাকে সে শ্রেষ্ঠ কিনা? কোন বিজ্ঞানীর কাছে যদি, কোন ডাক্তারের কাছে যদি, ইঞ্জিনিয়ার কাছে যদি কোরআন থাকে সে শ্রেষ্ঠ কিনা? সে শ্রেষ্ঠ। যার কাছেই কোরআন থাকবে সে যদি সিরা জামাও পরে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যার কাছে কোরআন থাকবে না সে যদি 5-6টা গাড়ির মালিক হয়, দেশের রাষ্ট্র প্রধানমন্ত্রীও যদি হয়, আল্লাহ তাআলার কাছে সে কোনোদিন কি হতে পারে না? শ্রেষ্ঠ হতে পারে না। এই জন্য শ্রেষ্ঠের মানদণ্ড পাইছেন তো আপনারা? বলেন তো, শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড কি? ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে কি থাকা? দূরে থাকা। আপনি বিড়ি খাইবেন, আপনার সন্তানকে যদি বিড়ি খাওয়া ছাইড়া দিতে বলেন সে ছাড়বে? বলেন না। আপনার বউকে আপনি পর্দা করান না, আপনার মেয়েকে পর্দা করার কথা কইছেন, আপনার মেয়ে পর্দা করবে? তাহলে ভালো কাজের আদেশ করতে গিয়া আদেশ যেভাবে করবেন নিজেও ভালো কাজ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা ওই ফজিলতের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করে দিবে। এই জন্য শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড কি বাড়ির মালিক হওয়া, না গাড়ির মালিক হওয়া, না কোরআনের মালিক হওয়া? কোরআনের মালিক হওয়া। যার ভিতরে কোরআন থাকবে, একজন আলেমও যদি, একজন খতিব সাহেব যদি কোরআনবিহীন কথা বলে, কোরআন থেকে দূরে থাকে, সে যতই খুতবা দেখ, যতই তার চেহারা সুন্দর হোক, যতই বডি ফিটনেস ভালো থাকুক, বলেন তো সে কি শ্রেষ্ঠ? সে শ্রেষ্ঠ না। বরং যার ভিতরে কোরআন থাকবে সে শ্রেষ্ঠ। কোরআন কিভাবে আসবে? আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন, আপনি যতটুক জানেন অতটুক নিজে আমল করার সাথে সাথে আপনার নিকটতম আত্মীয়দেরকেও সেটার অনুসরণের জন্য বলেন, তো আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দিবে।